যারা এই দেশকে স্বাধীন করছে তাদের জীবনের বিনিময়ে রক্তের বিনিময়ে দেশকে স্বাধীন করে গেছে। স্বাধীন করে দেওয়ার কারণে আমি স্বাধীনভাবে ইবাদত করতে পারি, স্বাধীনভাবে মসজিদে যেয়ে নামাজ পড়তে পারি। আরে ভাই, এমনও দেশ আছে যে দেশে নামাজ পড়া যায় না, যে দেশে মসজিদে আজান দেওয়া যায় না, যে দেশে নামাজ প্রকাশ্যে পড়া যায় না, আর আমরা যেখানে সেখানে নামাজ পড়তে পারি, যে কোনো মসজিদে আজান দিতে পারি, আমাদের কেউ বাধা দিতে পারে না। তারা জীবন দিয়ে রক্ত দিয়ে দেশকে স্বাধীন করছে, তাদের জন্য আজকে আমরা স্বাধীনভাবে স্বাধীন দেশে নামাজ পড়তে পারি, স্বাধীনভাবে ঘুরতে পারি। আর আজকে তাদের জীবনের বিনিময়ে দেশ স্বাধীন পরে আমরা আজকে 16 ডিসেম্বর পালন করি, নাচ গান করে, নৃত্য করে, বিভিন্ন স্কুলের ভিতরে দেখি নাচ গান করে, বেপর্দা নারী মেকআপ সোনো দিয়া লাল কাপড় চোপড় পইরা নাচ গান করতেছে। এগুলো করার দ্বারা কি আল্লাহকে খুশি করা যাবে না শহীদের আত্মার শান্তি পাবে? শহীদের আত্মা তখনই শান্তি পাবে যখন আল্লাহর ঘর মসজিদে কুর্দে ধুয়ে সেজা দিয়া নামাজ পড়া তাদের জন্য দোয়া করব, তখন তাদের রুহ শান্তি পাবে। আপনাকে আমাকে আল্লাহ যা দিবে। কি আমরা হতভাগা বাঙালি মুসলমান, তাদের জীবনের বিনিময়ে আমরা স্বাধীনভাবে ছেলে সন্তান নিয়ে বাংলাদেশে চলতে পারতাছি, আর তাদের জন্য দোয়া না করে আমরা নাচ গান করতেছি, বড় বড় ফুলের তোরা তাদের কবরের সামনে দিতেছি। বলি কি ভাই, এই ফুল দেওয়ার কারণে কি তার কবরের ভিতরে এই ফুলের ঘেরান যাবে? কখনো যায় না। তার কবরে যাইতো যদি আপনি নামাজ পড়ে তাদের জন্য দোয়া করতেন। আমরা এত হতভাগা মুসলমান, আমরা এই কাজগুলা না করে আমরা নাচ গান করি, কনসার্ট করি, 16 ডিসেম্বর উপলক্ষে বিভিন্ন পার্টি দিই। এটা ইসলামে জায়েজ না। যারা মারা গেছে তাদের জন্য আপনারা আমার উপরে জিম্মাদারি, তাদের জন্য নামাজ পড়ে দোয়া করা। ভাই বোনেরা, আসুন আপনি আমি মিলেমিশে আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ জানি এই শহীদদের জান্নাতে উত্তম বদলা করে, আবু বকর ওমর আল্লাহ রাসূলের সাথে জান্নাতে থাকার তৌফিক দান করে। আমিন।